আপনি হচ্ছে একজন অমানুষ, বিবেকহীন মানুষ। আপনার যদি বিবেক থাকতো তাহলে এরকম করতেন না। একটা ছেলে কতটা নিচে নামছে আপনার কাছে। আপনি তাকে মাফ করেন নাই। একটার পর একটা স্টেক মারছেন। টানা 40টা কপিরাইট স্টেক মারছেন আপনি। কতটা নিচে নামছি আমি আপনার জন্য। এরপর আপনি বুঝেন নাই। আপনি হচ্ছে একজন বিবেকহীন মানুষ, অমানুষ। আমি আপনাকে কখনো মানুষ হিসেবে গণ্য করব না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের এই ভিডিওটা হচ্ছে আমার একদম শেষ ভিডিও। আপনারা আমাকে আর এই চ্যানেলে দেখতে পারবেন না। আমার এই চ্যানেলে প্রায় 40টা প্লাস স্টিক মারছে। কয়েকদিনের মধ্যে চ্যানেলটা ব্যান হয়ে যাবে। আপনারা যারা আমার অডিয়েন্স আছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিন। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে গিয়ে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আমি নিয়মিত সেখানে ভিডিও আপলোড করব। যে স্টেক মারছে সে হচ্ছে একটা অমানুষ। সে যদি মানুষ হইতো একটা ছেলের সাথে এরকম করতো না। আমি কতটা নিচে নামছি, মানে ওনার কাছে ক্ষমা পর্যন্ত চাইছি, ওনার পা পর্যন্ত ধর্ম বলছি। এরপরেও মানে উনি হচ্ছে মানুষ না, উনি মানুষের পরিচয় দেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমাদের কেউ যদি ভুল করে, সে যদি দ্বিতীয়বার তোমার কাছে ক্ষমা প্রার্থনা চায়, তাকে ক্ষমা করে দিও। যদি ক্ষমা না করো তাহলে তো সে তো মানুষ না, সে অমানুষের পরিচয় দিয়েছে। কি হয়েছে না হয়েছে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমার সাথে কি করছে সব কিছু আপনাদেরকে আজকে আমি তুলে ধরবো। তো আপনাদের কাছে আরেকটি বিষয় শেয়ার করি। সেনাবাহিনীর অ্যাপ্লিকেশনের সময় বৃদ্ধি করা হয়েছে। আপনারা 1 ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন। যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করেন নাই তারা দ্রুত করে নিন। তো আমার সাথে কি করছেন, যে করছে তার নামটা আমি বলতেছি। তার একটি ইউটিউব চ্যানেল আছে। তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রায়হান কবির। তো উনি যদি মানুষ হইতো তাহলে আমার সাথে এরকম করতো না। একটা ছেলে কতটা নিচে নামছি, আমি ওনার পা পর্যন্ত ধরবো বলছি, ক্ষমা চাইছি। কি কারণে স্টেক মারছে এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি। আমি 2019 সাল থেকে ওনার ভিডিওগুলো দেখতাম। ওনার থেকে আমি পিডিএফ নিতাম, মানে সেনাবাহিনী, নৌবাহিনী, মানে বিভিন্ন বাহিনী ওনার থেকে আমি পিডিএফ নিতাম আমি নিজের জন্য। আমি টোটাল 16টা মাঠ করছি। আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম। ওনার থেকে আমি অনেকগুলো সাজেশান নিয়েছি। কিছুটা কমন আসে বা কিছুটা কমন আসে না, সবগুলো তো কমন আসবে এটা কোনো বিষয় না। তো ওনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগতো। তখন থেকে আমি ওনার ভিডিওগুলো দেখতাম 2019 সাল থেকে। তো 2025 সালে আমি ওনার থেকে আবার একটা সৈনিকের পিডিএফ নিই। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে 2026 সালের আপডেট চূড়ান্ত এই সাজেশনটি নিই আমি ওনার থেকে। আমি তো ওনার থেকে টাকা দিয়ে কিনছি, এটা 100 টাকা দিয়ে আমি কিনছি। তো এখন আমি টাকা দিয়ে কেনার পরে আমি পিডিএফটা কী করবো না করবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কেননা আমি তো এটা আপনার থেকে টাকা দিয়ে কিনছি। আজকে যদি হয়তো আমি আপনার কন্টেন্ট চুরি করতাম বা আপনার যে কোনো কিছু আমি কপি করতাম তাহলে একটা বিষয় ছিল। তো এখন হচ্ছে আমি আপনার থেকে পিডিএফ ফাইলটা টাকা দিয়ে কিনছি। কেনার পরে হচ্ছে কি আমার অডিয়েন্সগুলো আছে, অনেকজনে আমার কাছে সাজেশন চায়। তো এরপরে আমি অনেকজনকে ফ্রিতে দিয়ে দিই বা ওনারা হচ্ছে আমাকে কিছুটা টাকা দেয়, ওদের যা খুশি তা দেয়। আমি বলছি আপনারা দেন বা না দেন কোনো প্রবলেম হবে না, আমি চাই যে আমার অডিয়েন্সগুলো ভালো কিছু করো। এরপরে আমার একজন অডিয়েন্স আমার থেকে পিডিএফ ফাইল নিছে, এরপরে উনি আমাকে 100 টাকা দিছে। তো আবার হচ্ছে রায়হান কবির থেকেও নিছে। নেওয়ার পরে দেখতেছে দুইটা একই। তো এরপরে আর যে আমার অডিয়েন্স এই তো এত কিছু জানে না। তো রায়হান কবিরের ডাইরেক্ট কী করছে আমার উপরে স্টেক মারছে, একটা মারছে প্রথমে, এরপরে দুইটা মারছে, ঠিক আছে। এরপর আমি ওনার সাথে কন্ট্যাক্ট করি, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমি ওনার সাথে মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে কথা বলি পিডিএফের জন্য। তো এরপর আমি ভাইয়াকে বললাম প্রথমে আমি সালাম দিয়েছিলাম যে ভাইয়া আপনি আমার ইউটিউব চ্যানেলে কেন স্টেক মারছেন, তো আমার কি প্রবলেম হয়েছে এটা আমাকে জানাইন, বা আমি কি আপনার কন্টেন্ট চুরি করছি না অন্য কোনো বিষয়ের জন্য আমাকে মারছেন। উনি এবারে আমাকে একটা দিয়েছে, স্ক্রিনশট দিয়েছে, আমার পিডিএফ কেন আপনি অন্যজনের কাছে দিচ্ছেন। তা আমি ওনাকে বললাম ভাই এটা তো আমি আপনার থেকে টাকা দিয়ে কিনছি, আমি তো এটা চুরি করি নাই, আমি আপনাকে টাকা দিয়েছি, এরপরে আপনি আমাকে পিডিএফ ফাইল দিয়েছেন। তো এরপরে আমি বললাম এখন আপনি একটা লাইব্রেরিতে গেছেন, লাইব্রেরি থেকে আপনি একটা বই নিয়েছেন, তো বইটা এখন আপনি কি করবেন না করবেন এটা আপনার হচ্ছে একান্ত বিষয়। আপনি চাইলে এটা ছিঁড়ে ফেলতে পারেন, না হলে আপনি এটা বিক্রি করে ফেলতে পারেন। তো এখন আমি আপনার থেকে টাকা দিয়ে পিডিএফ ফাইল কিনছি। তো এরপরে যদি আমার বড় কোনো ভুল থাকে তাহলে আমি আপনার পা ধরতে বাধ্য, আমাকে মাফ করিয়ে দিন। আমার যদি বড় কোনো ভুল থাকে তাহলে আপনি আমাকে মাফ করিয়ে দিন, আমার চ্যানেলের স্টকগুলো উঠে নিন। মানে উনি কোনো আমার ভয়েস সিন করে কোনো মেসেজ দেয় না, কিছু কয় না, আমাকে 1 নম্বরে মারছে, ব্লক মারছে। এরপর আমি আরেকটা থেকে কন্ট্যাক্ট করি, উনি কোনো রেসপন্স করে না। আমি ওনাকে সময় দিয়েছি আজকে পর্যন্ত, আজকে সকাল 10টা পর্যন্ত সময় দিয়েছি। উনি এরপরে টানা 40টা আমাকে স্টেক দিয়েছেন। একটা মানুষ কতটা হইলে, অমানুষ হলে এরকম করতে পারে। আমি ওনার পা পর্যন্ত ধরবো বলছি, কতটা নিচে নামছি। কী বলবো আপনাদেরকে, মানে তখন আমি কান্না করতে করতে ওকে বলছি
ভয়েসগুলা। আর আপনার কাছে আমার চ্যানেলটা চোখে লাগে নাই, মানে আমি ছোট ইউজার তো, আর আপনি একদম বড় ইউজার। এই চ্যানেলটা আমার অডিয়েন্সের রিকোয়েস্ট আমি তৈরি করছি, বুঝছেন। আমার চ্যানেল আরও একটা ছিল, ওইটারে আপনাকে দিয়েছিলাম, 1,20,000 সাবস্ক্রাইব ছিল। এখন আমি এই চ্যানেলটা নতুন করে উঠাইতেছি। এরপর আপনি কি করছেন, মানে আপনার কাছে মাপ সাহেবের পরে আপনি আমার উপরে রিয়াকশন নিয়েছেন। কেউ কি এরকম মানুষের মতন কাজ করে? আর আমাদের ইসলাম ধর্মে হচ্ছে কি, যখন দ্বিতীয়বার আপনার কাছে কোনো ব্যক্তি ক্ষমা চায়, মানে সে ব্যক্তিটা যদি ভুল ত্রুটি করে থাকে, যদি আপনার কাছে ক্ষমা চায়, তাহলে আপনি সাথে সাথে মাফ করে দিন। আপনি তো একজন অমানুষের পরিচয় দিয়েছেন, আমি আপনাকে মানুষ মনে করি না, আমি আপনাকে একজন অমানুষ হিসাবে গণ্য করছি। আপনি হচ্ছে একজন সাইকো। আপনি যদি একজন সুস্থ মানুষ থাকতেন তাহলে এরকম কাজ কখনো করতেন না। আপনি হচ্ছে একজন অসুস্থ মানুষ, বিবেকহীন মানুষ। যদি আপনার বিবেক ঠিক থাকতো তাহলে আপনি এরকম করতেন না। একটা ছেলে কতটা নিচে নামছে, যেখানে আপনার পা পর্যন্ত ধরবে বলছে, এরপরে আপনি তাকে ক্ষমা করেন নাই। এর বিচার কিন্তু আপনি পাইবেন, ঠিক আছে? কাজটা আপনি একদম ভালো করেন নাই, এর ফল কিন্তু আপনি পাইবেন। এর ফল আপনাকে ভোগ করতেই হবে, অবশ্যই আপনি ভোগ করবেন। দেখেন আমি আপনার কি করতে পারি, অপেক্ষা করেন, বুঝছেন। একটা কথা আছে না, অপেক্ষার ফল মিষ্টি হয়, তো আপনার জন্য সে মিষ্টি অপেক্ষা করতেছেন। আমি সহজে কাউকে ধরিও না, ধরলে আর ছাড়িও না, এই বিষয়টা আমি আপনাকে ভয়েসে বলছিলাম। আপনাকে আমি আজকে 10টা পর্যন্ত টাইম দিছি, এরপরে আপনি কোনো রেসপন্স করেন নাই, আপনি আমার একটা স্টকে উঠান নাই। টানা 40টা, মানে টানা আপনি স্টেক দিতে থাকেন, মানে স্টেক দেওয়া একটার পর একটা, একটার পর একটা। আপনি একদম অমানুষ, আপনি একজন বিবেকহীন মানুষ। আমি কখনো কাউকে এরকমভাবে কথা বলি নাই। আমি আপনার একজন অডিয়েন্স ছিলাম, অডিয়েন্সের উপর আপনি যে অত্যাচার করছেন, এটার কিন্তু আপনি ফল পাইবেন, অবশ্যই আপনাকে এই ফল ভোগ করতে হবে। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, বুঝছেন। এই কথাটা আপনি মনে রাখিয়েন। একজন বিবেকওয়ালা মানুষ কখনো এরকম কাজ করবে না। আমি আপনাকে মানুষে মনে করি না, বুঝছেন। আপনি হচ্ছে একজন সাইকো, একজন অমানুষ। আপনাকে আমি কখনো মানুষের কাতারে রাখবো না। যারা মানুষ তারা হচ্ছে কি, তাদের কাছে ক্ষমা চাইলে তারা সাথে সাথে ক্ষমা করে দে, মাফ করে দে। আমি কতটা নিচে নামছি এটা আপনি বুঝেন নাই। আপনার যদি বিবেক থাকতো তাহলে আপনি সাথে সাথে এটা বুঝতেন, বিষয়টা বুঝতেন। উনি তো ছোট ইউজার, আমার ধরবে বলছে, উনি আমার কাছে ক্ষমা চাইছে। প্রথম অবস্থা আমি আপনার কাছে নত হয়েছি, মানে দেখলাম যে না, আপনি মানে কোনো রেসপন্সে করতেছেন না, তার মানে হলো আপনার মধ্যে সমস্যা আছে। তো আপনাকে আমি কল দিছি, তারপরে আমার অডিয়েন্সেরা কল দিছে, তারপর আমার একজন যে আছে উনি কল দিছেন, তারপর আরও অনেকজনে কল দিছে, এটা আপনিও দেখছেন। তো আপনি ওদেরকেও পাত্তা দিতেছেন না। তো পাত্তা না দিলে কি, মানে আপনি আপনাকে নিজেকে অনেক বড় মনে করেন, বড় একজন সেলিব্রিটি মনে করেন। এইসব সেলিব্রিটির এখন খানা নাই, বুঝছেন। মানুষের সাথে কিভাবে কথা বলবে এটাই আপনি জানেন না। আর যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনি, তাহলে আপনি বুঝে নিয়েন, বুঝছেন, আপনি মানুষ নাকি অমানুষ। আমি আপনাকে কখনো মানুষের কাতারে রাখবো না। আপনি হচ্ছে একজন অমানুষ, আপনাকে বিবেকহীন মানুষ, আপনার কোনো বিবেক নাই। আপনার যদি বিবেক থাকতো তাহলে এটা অবশ্য বুঝতেন। একজন ছোট ভাই তো আমার পা ধরবে বলছে, উনি আমার কাছে ক্ষমা চাইছে, তাহলে আমি সাথে সাথে মাফ করে দিই, কিন্তু আপনি সেটা করেন নাই। টানা 40টা স্টেক মারছেন, টানা 40টা, মানে আমার প্রতিটা স্টেক আমার বুকের মধ্যে এসে লাগছে, বুঝছেন। এটা বুঝবেন না আপনি, কিভাবে বুঝবেন? আপনার তো বিবেকে নাই, আপনি হচ্ছে একদম বিবেকহীন মানুষ। যদি বিবেক থাকতো তাহলে প্রথম কথাই আপনি বুঝতেন না, ভাই তো আমার কাছে মাপ চাইছে, তাহলে আমি স্টেক এতগুলো করে মারবো। আমি আপনার সাথে যতটা কথা বলি আপনি ততটা দেখি দিয়ে স্টেক বাড়ান। পৃথিবীতে মানে আপনাকে মানুষ কেউ গণ্য করবেন না, 1 নম্বরে আমি, এরপরে মানুষ বলবে আপনাকে, কে মানুষ বলবে আপনাকে? আপনাকে কেউ মানুষ বলবে না, মানুষ হিসেবে গণ্য করবে না। আপনি হচ্ছে একজন অমানুষ, অমানুষের পরিচয় দিচ্ছেন। আর আপনারা যারা আমার অডিয়েন্স আছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিন, আমি সেখানে নিয়মিত ভিডিও আপলোড করব। এরপরে নতুন একটি ইউটিউব চ্যানেল খুলব, সেখানে আপনাদেরকে নিয়মিত ভিডিও দিব। আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে গিয়ে আমার এগুলোতে অ্যাড হয়ে নিন। এরপরে যদি আপনারা আমার কাছে আরও বিস্তারিত জানতে চান তাহলে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। তো আপনাদের সাথে নতুন চ্যানেলে দেখা হবে। যদি চ্যানেলটা তো ব্যাক ফাইলে আর না হলে তো ব্যান হয়ে যাবে, 6 দিনের মধ্যে ব্যান হয়ে যাবে। তো এই আপেল করে দেখি, আপেল করলে যদি আসে তো ভালো, আর না হলে আসবে না। মানে অনেকগুলো স্টেক মারছে, তো প্রায় 40টা প্লাস স্টেক মারছে শালার বেটা। ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অমানুষের চোখে পড়ে। আমি তাকে কখনো মানুষ হিসেবে গণ্য করব না, সে একজন অমানুষ, বিবেকহীন মানুষ।